আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি। তো আজকে পায়েস রান্নার রেসিপি। পায়েস কিন্তু আমি আমার প্রায় ব্লগ ভিডিওতে আমার দেওয়া থাকে, কিন্তু আসলে পুরো রেসিপিটা দেওয়া থাকে না। তো আজকে পুরো রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো যখন মেহমান আসে তখন ঝটপট হয়তো বা কোনো কিছু মনে হয় না যে কিভাবে দেই, কী করি না করি। তো ঝটপট এই পায়েস রান্নার রেসিপি মাত্র 10 মিনিটেই আপনারা করে ফেলতে পারবেন, আর সেই রেসিপিটাই আপনাদের আমি দেখাচ্ছি। তো এখানে আমি পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি হাফ গ্লাস, মানে আমি যেহেতু বেশি করব না, দুধ দিব বেশি, আর সেই কারণে আমি অল্প করে করব। তো এখানে পোলাওয়ের চাল দিয়েছি হাফ গ্লাস, মানে হাফ পট যেটা আমার বলে। তারপর এখানে তেজপাতা, এলাচ এবং দারুচিনি আর অল্প একটু লবণ দিয়ে আমি পোলাওটা প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। আর এই 10 মিনিটে হওয়ার এই একটাই কারণ যে প্রেশার কুকারে তাড়াতাড়ি সিদ্ধ করে নিলেই কিন্তু হয়ে যাবে আপনার অল্প সময়ের মধ্যে। তো যাক, এই তো সাইডে আমি সিদ্ধ করে রেখে দিয়েছি, আর সেটা আমার হতেও 2টা মিনিট লেগেছে সিদ্ধ হতে পোলাওয়ের চালটা। আর এই সাইডে তো আমি চড়িয়ে দিয়েছি আমার দুধ, আর দুধটা আমি জাল দিয়ে ঘন করে নিব। তো এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, আর যেহেতু আমার এলাচ, দারুচিনি, তেজপাতা সব কিছুই পোলাওয়ের চালে আমি দিয়ে দিয়েছি। আর পোলাওয়ের চালে এই সব মশলা দিলে কিন্তু আরও সেন্টটা কিন্তু অনেক সুন্দর বের হয়, যার কারণে কিন্তু ঘ্রাণটা কিন্তু আরও খুব ভালো লাগে। তো যাক, এই তো এই সাইডে আমি দুধ বসিয়ে দিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি গুড়। তা আমি এখানে গুড়ের পায়েস করব। আর সাইডে আমি বাদাম নিয়ে নিয়েছি, মানে বাদাম চীনা বাদামকে আমি কুচি কুচি করে বেটে নিয়েছি। তো আস্তেও আপনি বাটবেন না, হালকাভাবে বেটে রাখবেন, যাতে খুব মানে গুঁড়া গুঁড়াও না হয়ে যায়, আবার খুব যেন মানে গোটাও না থাকে। তো যাক, এই সাইডে গুড় নিয়ে নিয়েছি, আর এই সাইডে আমার দুধটাও জাল দেওয়া হয়ে গেছে। তা আমি এটা নেড়ে চেড়ে নিব। আর বিশেষ করে গুড়ের পায়েস রান্না যদি করেন, তো অনেক আপু বলেন দেখি যে দুধ ফেটে যায়, দুধ ছানা ছানা হয়ে যায়, ভালোভাবে রান্না করতে পারে না। ছানা কাটার টিপস সহ এই আমার রেসিপিটা। বিশেষ করে যে একটুও প্রকারের গুড় দিলে ছানা কাটবে না, কিভাবে ছানা কাটবে না তার সম্পূর্ণ ডিটেলস আপনাদের দেখাচ্ছি। তো এখানে আমি পোলাওয়ের চালগুলো আমার দুধে দিয়ে দিয়েছি, আর দুধটা যখন আমার গাঢ় হয়ে আসছে তখন বাদামগুলো সম্পূর্ণটাই আমি বাদাম কুচি এবং কিশমিশ নিয়েছিলাম, কিশমিশটাও দিয়ে দিয়েছি। তো আপনারা এখানে যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমার দুধের ঘনত্বটা কতটুকু গাঢ় হয়ে গেছে। তো সব শেষ পর্যায়ে, মানে যখন দেখবেন যে আপনার দুধের গাঢ়ত্বটা অনেক বেড়ে গেছে আর কিন্তু মানে ঘন হয়ে গেছে, তখন আপনি গুড় প্রয়োগ করবেন। কারণ প্রথমে যদি দুধেই গুড় প্রয়োগ করেন তাহলে দুধটা আপনার ছানা কেটে যাবে, দুধটা ভালো হবে না, দুধটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো সব শেষের দিকে আপনি গুড় প্রয়োগ করবেন, তাহলে আপনার দুধটা ছানা কাটবে না। তো অবশ্যই আমার এই রেসিপি দেখে ট্রাই করবেন। তো আমার এই রেসিপি ফলো করলে আপনার কখনোই দুধ ছানা কাটবে না, এবং পায়েসের কালারটাও কিন্তু অনেক সুন্দর আসবে, দেখেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। তো যাক, আমি আবার বলে দিতে চাই যে আমার চ্যানেলে যারা নতুন ভাইয়া আপু আছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন এবং আমার ভিডিওটা দেখতেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলে লাইক দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কারণ লাইক দিলে ভিডিও করার আগ্রহ বাড়ে। প্রত্যেকটা মানুষই যারা ব্লগার তারা প্রায় কিন্তু ভিডিও করার সময় এই কথা বলে। তো দেখতেই পাচ্ছেন যে আমার পায়েসের কালারটা কি সুন্দর আসছে, আর যেরকম সুন্দর আসছে সেরকম মানে গাঢ়ত্বটাও হয়েছে। যেহেতু আমি 1 লিটার দুধে হাফ গ্লাস, মানে 1 পোয়ার অর্ধেক চাল দিয়ে আমি করেছি। তো এতে এগুলো আমার কিশমিশ, আর আমার পায়েসটাও কিন্তু অলরেডি রেডি। তো দেখতেই পাচ্ছেন যে কী অবস্থা পায়েসটার। আর দুধটাও কিন্তু অনেক ঘন হয়ে গেছে, আর দেখেও সুন্দর লাগছে। তো আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। আমার দুধটা কিন্তু একটুও ছানা কাটেনি, একদম দুধ দুধ হয়ে আছে, দেখেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। শুধু নিজের রান্না বলে নয়, আসলে গুড়ের পায়েসটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। তো আপনারা এভাবে একবার না হলে ট্রাই করে দেখবেন, মাশাআল্লাহ অনেক ভালো লাগবে, খেতেও অনেক ভালো লাগবে। তো আমার জন্য দোয়া রাখবেন সবাই। আর এই তো দেখতে পাচ্ছেন আমার পায়েসটা অলরেডি রেডি হয়ে গেছে।
আর ঘনত্বটা অনেক হয়ে গেছে, আপনারা একটু হালকা পাতল করে রাখবেন, কারণ এই পায়েসটা টেনে যাবে, টেনে যাওয়ার পর কিন্তু অনেকটা গাঢ় হয়ে যাবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার পায়েস। তো উপরে আসলে আপনারা নারিকেল বা বাদাম কুচি আবার ছিটাতে পারেন, যেগুলো দেখে ভালো লাগবে। তো আমি ভালোভাবে সার্ভ করতে পারিনি, আপনারা করে নিতে পারেন। আর দেখতেই তো পাচ্ছেন কী অবস্থা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।